আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দিন দিন বাড়ছে জুয়াখোরদের সংখ্যা। এক ভাই আমাদের প্রোগ্রাম দেখে কমেন্টস করেছেন। তিনি লিখেছেন যে ভাই, আপনার কথা খুবই সুন্দর, আপনার কথা শুনে মানুষ এই জুয়া খেলা থেকে ফিরে আসে। আপনার কথা শুনে এ পর্যন্ত 5,000 মানুষ ফিরে আসছে, নতুন করে আবার 10,000 লোক খেলা শুরু করছে। এখন এটা যদি সরকার না ফিরে আপনি কিভাবে ফিরাবেন? তার বক্তব্যটা ঠিক এরকম। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, যারা এই অনলাইন জুয়ার সাথে যুক্ত আছেন, যারা জুয়া না খেললে রাতে ঘুমাইতে পারেন না, যারা জুয়া না খেললে যাদের সকাল হয় না, যাদের জুয়ায় জীবন জুয়াই মরণ, তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি কথাগুলো যদি টানাটানি না কইরা শেষ পর্যন্ত শোনেন, আপনি উপকৃত হবেন। অনেকে আছে এই টানাটানির কারণেই এই জুয়া ছাড়তে পারে না। আর যারা ধৈর্য ধারণ করে 10 মিনিট জীবন থেকে সময় নষ্ট করে, তারাই দেখা যায় সফল হয়ে যায়। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আন্তর্জাতিক একটা গণমাধ্যমে একটা নিউজ প্রকাশিত হয়েছিল, লিখেছে যে পৃথিবীতে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, তার মানে মানুষের সংখ্যা দিন দিন কমছে কিন্তু জনসংখ্যা বাড়তেছে। ওই যে রাস্তাঘাটে যাদের দেখেন, এরা সব কিন্তু মানুষ না, এগুলো হলো জনসংখ্যা। এর মধ্যে মানুষ হাতে গোড়া অল্প কয়জন। তার মানে জনসংখ্যা হইলেই সে মানুষ না, মানুষের মতো মানুষ হইতে হবে। এখন আসেন আমাদের প্রোগ্রাম, এই যে একটা সিরিজ চলতেছে, অনলাইন সিরিজ, আজকে প্রোগ্রামটি আপলোড করা দুপুর 2টায় আপলোড করার কথা, কিন্তু ওই ভাইয়ের কমেন্টস দেখে আমি হতভম্ব দিয়ে গেছিলাম যে আসলে আমাদের প্রোগ্রাম কি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না? এই যে ক্রেজি টাইম, মেগা হুইল, তারপর হচ্ছে ফানকি টাইম, চাক্কি জাতীয় যত হুইল জাতীয় যত গেমস আছে, সবগুলোর গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ড্রাগন টাইগার, প্লেয়ার ব্যাংকার, মেগা সিক্স ব্যাক, এরপরে হচ্ছে আন্ডার ওভার, 777, ক্রিস্টাইল গেম, স্লট, যত ধরনের গেমস আছে ম্যাক্সিমাম গেমসের গোপন ফাঁকফোন্দি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে জানার পরে বোঝার পরে যদি কোনো মানুষ খেলতে যায় তাহলে সে যাক, যদি এরপরে খেলতে যায় তাহলে তাকে যাক। কত নিষেধ করব বলেন? আমি এবং সম্রাট দিন রাত পরিশ্রম করে আপনারা যেন এই পথ থেকে ফিরে আসতে পারেন চেষ্টা চালাচ্ছি। দেখেন, একজনে রাত 1টার সময় ফোন দেয়, 1:30টার সময় ফোন দেয়, এরা আমাদেরকে মানুষ মনে করে না। আপনাদের উপকারের স্বার্থে আমরা কাজ করি, আমাদের সাথে কথা বলার জন্য অনেকেই চান আপনারা সম্রাটের কাছ থেকে সিরিয়াল নিয়ে বা যে কোনো যেই সময় আমরা অনলাইনে থাকি, আমি কথা বলার জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হয়। কিন্তু দেখেন, রাত 1:30টার সময় ফোন দেয়। কিছু কিছু ব্যাককল আছে রাত 2টার সময় মেসেজ দেয়, সাথে সাথে তাদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হয়। তো তারা কিন্তু আর আমাদের সাথে কথা বলার সুযোগ পায় না। এখন দেখেন, বাঙালি জাতি সুযোগ দিলে এরপরে নাকি আবার বলে যে ভাই আমার লোক একদিন থাকবো, ঘুমামো, হেও চাইতে পারে। বাঙালি জাতির দুনিয়ার কুত্তা, বুঝছেন? তো আসেন, আপনি অনলাইন ক্যাসিনো কোনোভাবেই ছাড়তে পারতেছেন না, ভিডিও করলে খালি এসে নিচে লেখেন যে ভাই কিভাবে এই অনলাইন ক্যাসিনো থেকে বাইর হবো। ভাই আমি তো এই বাইরের রাস্তা কই দেই, এরপরে যারা বাইরে হতে পারেন না, আপনি মনে করেন আপনার কাছে কয় টাকা আছে? 10,000 টাকা আছে, বা কোনো জায়গা থেকে 10,000 টাকা আসছে, আপনি খেলার জন্য পাগল হয়ে গেছেন। কি খেলা? এই ক্যাসিনো খেলা। ক্যাসিনো না খেললে আপনার ঘুম আসে না, আপনার ভাল লাগে না, আপনি চান এই 10,000 টাকা দিয়ে 30,000 টাকা বানাইতে। আর কোম্পানি চায় এই 10,000 টাকা ডিপোজিট করলে, ওই যে 10,000 টাকা ডিপোজিট করবেন এর মধ্যে থেকে 700 টাকা বা 800 টাকা ওই যেই এজেন্টের মাধ্যমে ডিপোজিট করছেন বা অ্যাপসের মাধ্যমে ডিপোজিট করছেন, ওই অ্যাপসে যেই নাম্বারে ডিপোজিট করছেন ওই নাম্বারের যে এজেন্ট, তারে 700 বা 800 টাকা কমিশনই দিয়ে দিবে, তার মানে 7 বা 8%। তাহলে কোম্পানি চায় যে আপনার কাছ থেকে ওই 10,000 টাকার কিছু অংশ রাইখা দিতে। এখন ওই যে আপনি একটা প্রোমো কোড দিয়ে, যে কোনো একজন ব্যক্তির প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করছেন, তারে দেবে 30 থেকে 35% আপনি যে টাকা হারবেন, তার মানে বাকি টাকা কোম্পানি নেবে। এরপরে কোম্পানি ওই যে খেলাগুলো দেখাইতেছে, বিভিন্ন দেশের সরকারকে তারা উচ্চ হারে টাকা দিয়ে থাকে যে ওই দেশে খেলা যেন না বন্ধ করে। এই যে কোম্পানি বিভিন্ন ভাবে মেনটেনেন্স কইরা এরপর বসছে আপনার কাছ থেকে ওই 10,000 টাকা নেওয়ার জন্য।
আর আপনি ওই 10,000 টাকা দিয়ে কোম্পানির কাছ থেকে আরো 10,000 টাকা 12-20,000 টাকা আনার জন্য একটা মোবাইল লয়ে বইছেন, আর কিছু না। কথা মনে হয় বোঝেন না। আপনার কাছে চালান হইলো শুধু একটা মোবাইল। কি? আপনার মোবাইল হলো আপনার চালান আর আপনার মেধা, এতে পারবেন। আপনি একজন আর হলো আপনার কাছে আছে ডিভাইস একটা মোবাইল, এতে আপনি পারবেন। ওখানে লোক কতগুলা, প্রত্যেকটা খেলা কন্ট্রোল করা হয়, যেগুলো স্লোট জাতীয় গেমস, ওই স্লোট জাতীয় গেমসগুলো সফটওয়্যারে কন্ট্রোল করা হয়। তার মানে মানুষের মেজাজ গরম হয়ে যায়। যদিও মানুষ ওই সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যার মানুষ তৈরি করে না, মানুষে সফটওয়্যার তৈরি করে। কিন্তু ওখানে আপনি খেলতে গেলে দেখবেন যে 500 মারছেন, 600 মারছেন, এরপর ধুমধাম না পাইলে এরপর যা আছে ব্যালেন্সে মাইরা দিবেন ডাগোয়া। কিন্তু সফটওয়্যারের তো মাথা গরম হয় না, সফটওয়্যার আপনার কাছ থেকে আস্তে এরপে টাকাগুলো খপ করে নিয়ে নেবে। দিন শেষে, মাস শেষে, বছর শেষে আপনি প্রতিনিয়ত এখানে লস হইতেছে। এরপর আপনি মজার ছলে মজা করতে নিজের হিটকে না কন্ট্রোল করতে পারি ডিপোজিট করেন আর ঠকেন। কি একটা ব্যাপার, কি একটা মুসিবত, কি একটা জ্বালা। জুয়াখোরের পেরেশানি আমি বুঝতে পারি, যেহেতু আমাদের এই চ্যানেলে একটা সিরিজ চলে, একজন জুয়াখোরের মন মানসিকতা কেমন হয়, তার চিন্তা চেতনা কি, এটা আমরা বুঝি না? এটা তো আমরা সব বুঝি। এখন নতুন নতুন ভাবে যারা দর্শকগুলো আসেন এই ক্যাসিনোর মধ্যে, কারণ বেকারের সংখ্যা বাংলাদেশে বেশি, এরা কাজ পায় না। কি পায় না? আমারই অনেকে মেসেজ দেন, ভাই আমরা যেন একটা বৈধভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি সেরকম সাইট দেন। এরকম অসংখ্য সাইট আছে, কিন্তু ঠিকমতো ওরা পেমেন্ট করে না। এখন আমি আপনারা সাইটটা সাজেস্ট করলাম, আপনি ঢুকে 1 মাস কাজ করলেন, পেমেন্ট পাইলেন না, পরে বলবেন যে প্রিন্স ভাই আপনি, আপনার কথা শুই না আমাকে 1 মাস জীবন থেকে চইলা গেল, কোনো টাকাই পাইলাম না। তখন আপনি আমাকে বলবেন যে না, ভাইয়ের কথা শুই না লাভ নাই। এই জন্য আমি আপনাকে দিতেছি না, আমি বিশ্বাসই করতে পারতেছি না ভালো কোনো সাইট। তো আমি বলবো যে আপনি আমার ভাই, আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আপনি আমাকে এই প্রোগ্রাম দেখে যদি আপনি ভালো হন, তাতে আপনি আমাকে টাকা পয়সা দিবেন না। আমি আপনাকে ভালো করার জন্য কিছু মেশিন পাইতালে বসছি। কি মেশিন? আপনি আমার প্রোগ্রাম দেখেন, দেখার পরে আপনার কমেন্টস করেন, ওই কমেন্টসে আপনার আবার একটা রিপ্লাই দেওয়া হয়। এরপরে আমাদের সাথে অনেকে যোগাযোগ করেন, তারপরেও সেখানেও বোঝানো হয় এই যে একটা আপনাদেরকে একটা সার্ভিস আমরা দিতেছি, এটা সেবা কাজ করতেছি। আপনি যখনই বলবেন যে ভাই আমি তো 1 মাস হয়েছে ডিপোজিট করি না, অনেকে কমেন্টস করে যে ভাই 1 মাস হয়ে গেছে ডিপোজিট করি না, আপনার কথা শুই না খেলা বাদ দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটাই আমাদের সফলতা। যখন শুনি যে একজন মানুষ তো এই খেলা চাইরা দিছে, আলহামদুলিল্লাহ। না, আপনি ছাড়তে পারেন না। কি পারেন না? আপনি কোনোভাবেই ছাড়তে পারতেছেন না। টাকা হইলেই আপনি আবার ওই সফটওয়্যার ইনস্টল করে খেলা শুরু করেন। আর একটা ব্যাপার কি, আরেকটা ব্যাপার, ওই যে প্রত্যেকটা ক্যাসিনো কোম্পানি একটা ফ্রি স্পিনের সিস্টেম রাখছে, মানে প্রতি 24 ঘন্টা পর আপনি একটা ফ্রি স্পিন দিতে পারবেন, যেটাকে লাকি স্পেন বলে। ওই লাকি স্পেন দিতে যায় অনেকে ধরা খান, যেমন একটা নেশা হয়ে যায়। কোম্পানি আপনাকে কোনোভাবে ছাড়তে চায় না। অনেকে আছেন কয় ভাই যা টাকা ভরবো না, ওই একটা ফ্রি স্পেন দেই, দেহি যদি কিছু পাই। এখন কোম্পানি ওই তো, যেমন খালি বর্ষি যদি নদীতে বা পুষ্করিণীতে ফালান, কোনো মাছে খাইবে? কেন খাইবে না? কারণ ওই বর্ষিতে আদার নাই, টোক নাই। বর্ষিতে টোক না থাকলে মাছে গিলবে না। তো আপনাকে ডিপোজিট করানোর জন্য ওই ফ্রি স্পেনের সিস্টেমটা কোম্পানি রাইখা দিছে। আর আপনি যে ফোনের থেকে আপনার ওই ক্যাসিনো সফটওয়্যার আনইনস্টল করে না দেন, এই জন্য ওই ফ্রি স্পেনটা রাখছে। কি কারণে? যে আপনি ওই ফ্রি স্পেন দিতে চাইবেন আর কোম্পানি ধরে আপনাদের ছেঁচবে। বুঝেন নাই? কোম্পানি ধরে আপনাদের সেইটা টাকা রাইখা দিবে। এটা হচ্ছে ক্যাসিনো কোম্পানিদের কৌশল। কত ভাই আমারে বলল যে ভাই এই ক্যাসিনো খেলে আজকে গ্রাম সারা। কত ভাই আমাকে বলল ভাই এই ক্যাসিনো খেলে আজকে আমি একটা দিন রাতে ঘুমাইতে পারি না। কত ভাই আমারে বলল ভাই এই ক্যাসিনো খেলা বাপমার কাছে আমি দোষী হয়ে গেলাম। কত ভাই আমারে বলল ভাই এই ক্যাসিনো খেলে আমার বউ চইলা গেল। কত ভাই আমারে বলল এই ক্যাসিনো খেলা আজকে ঋণের তাড়নায়
এলাকার বাইরে আমাকে থাকতে হচ্ছে, এলাকা ছাড়া এখন আমি। একটা বন্ধু আমাকে বলল না ভাই এই ক্যাসিনো খেলা আমার জীবনটা সুখী, এই ক্যাসিনো খেলা আমি ভালো আছি, একজন লোকও কইল না। তাহলে আপনি এই ক্যাসিনোর মধ্যে কেন ডিপোজিট করবেন? 4,500 ছাড়াই গেছে অলরেডি, আমাদের 4,500 ছাড়াই গেছে যে অনলাইন ক্যাসিনো খেলবে না তারিখ সহ লেখা। আর যারা পণ্ডিতি করে আবার ডিপোজিট করতে গেছে, এগারোটাও প্রথম লিস্টে আনছিলাম, পরে ওই লিস্টটা আলাদা করছি। কষ্ট হয় আমাদের লিস্ট আলাদা করতে, কারণ একই নাম থেকে যখন ডাবল কমেন্টস আসে তখন এক্সেল শিট, আপনারা যারা এক্সেল শিট বুঝেন দেখবে যে এক্সেল শিটে ডাবল নাম আসলে একটা সিগনাল দেয় যে এই নামটা এর আগে ইনক্লুড হয়েছে। তো এই যারা পণ্ডিতি কইরা আবার খেলতে যায়, আবার লস খায়, আবার আসে ভাই আপনার কথা না শুই না আবার লস খাইলাম, তেল আমার পকেট থেকে টাকা গেছে, লস যে সে খাইছে আমার পকেট থেকে টাকা গেছে, গেছে তার পকেট থেকে। এখন এই জিনিসগুলো বোঝা দরকার প্রিয় ভাই। আজকে আপনি লেখা যাবেন যে আজকের পর থেকে আর অনলাইন ক্যাসিনো খেলবেন না, তাহলে এই যে শুরু থেকে কথাগুলো বললাম আজকে প্রোগ্রাম সফল। আর আপনার জন্য আমরা দোয়া করি, প্রতিনিয়ত নামাজ পড়েই দোয়া করি যে আল্লাহ এরা যেন এই জুয়া থেকে ফিরতে পারে। আমাদের প্রোগ্রামটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।